গমদের যে মিথ্যে মামলা ছিল সেই মামলা থেকে অচিরেই আমাদের নেতা মুক্তি লাভ করবে। আমরা সেই আশা রাখি। জাকির খানের মুক্তির দাবিতে বিগত দিনে তার নেতৃত্বে, তার নির্দেশে নারায়ণগঞ্জের যুব সমাজের প্রাণ সনেট আহমেদ ভাইয়ের নেতৃত্বে এই ছাত্রদল যুবদলের যুব সমাজের ভাইয়েরা সবসময় রাজপথে হরতাল অবরোধে ছিল। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমার সহযোদ্ধা 16 নম্বর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি সানি এবং সোয়ানদের নেতৃত্বে রাজপথ গরম করে রেখেছিল সবসময় ছাত্রদলের ভাইয়েরা। তাদের আগামী দিনের শুভকামনা জানিয়ে, প্রিয় নেতা জনাব জাকির খানের মুক্তি দাবি জানিয়ে আমরা যেখানে এসেছি, আপনারা শুনেছেন গত কিছুদিন আগে আমাদের নেতা জনাব জাকির খান বলেছে ওই ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমান সারা বছর বলে গিয়েছে খেলা হবে, কিন্তু আমাদের নেতা বলেছে আমরা খেলবো, আমরা রাজনৈতিকভাবে খেলবো, গণতন্ত্রের সাথে নিয়ে খেলবো, আমরা ওই সন্ত্রাসী স্টাইলে খেলবো না, আমরা গণতন্ত্রের পক্ষে খেলবো, আমরা ভোটাধিকারের পক্ষে খেলবো। মামাটি ও কোনো মানুষের যে দাবি ছিল সেই দাবি প্রতিষ্ঠা করার জন্য যত বাধা আসুক, যত ষড়যন্ত্র হোক, সবকিছু আমরা উপচে ফেলে জাকির খানের নেতৃত্বে আমরা খেলবো। আমরা 17 বছর খেলেছি, তারা খেলা হবে বলে তারা 5 তারিখের পরে 5 মিনিটও নারায়ণগঞ্জের ময়দানে তারা টিকে নাই। তারা বোরকা পরে বিগত দিনেও পালিয়েছিল, তারা এখনো পালিয়েছে। তাদের জীবন পালানোর জন্য জাকির খান পালিয়ে যায়নি। সে 20 বছর সারা বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেতা যে 20 বছরের অধিক বিভিন্ন পদ পদবীর বাইরে থেকেও নারায়ণগঞ্জের ইতিহাসে তার থেকে বড় কোনো মিছিল বিএনপির কেউ নিতে আনতে পারে না। উনি বিগত দিনে 2000-এর দশকে যখন নারায়ণগঞ্জের সংগঠন হয়েছিল সেই অতীতের রেকর্ড শামীম ওসমান 17 বছরে ভাঙতে পারে নাই। সে আর কি খেলবে সেটা নারায়ণগঞ্জবাসী বুঝে গিয়েছে। ইনশাল্লাহ আমরা যে খেলবো, আমাদের নেতা বলেছে সেটা তার মুক্তির দিনে এই নারায়ণগঞ্জের ইতিহাস আমরা ইতিহাস রচিত করব যে খেলা আমরা খেলতে পারি ইনশাআল্লাহ। আগামীতে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি নগরী গড়ব, এই আশা ব্যক্ত করে জাকির খানের মুক্তি দাবি জানিয়ে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের তরুণ সমাজের সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের সংগঠন,